আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের অতি দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান তারা। চট্টগ্রাম থেকে মহসিনাত শিহাবের রিপোর্ট। সাতকানিয়া উপজেলার লোহাগড়ার পুঠিভিলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতের পর তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় তার সাথে ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। জিয়ারাত ও মোনাজাতের পর অতি দ্রুত দোষীদের বিচারের আশ্বাস দেন তারা। দোষীদের অনেকেই চিহ্নিত উল্লেখ করে গণশিক্ষা উপদেষ্টা বলেন, কাউকেই ছাড় দেয়া হবে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি। এরপর আমিরাবাদে সাইফুলের নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন উপদেষ্টারা। তাদের সান্ত্বনা দেন। সাইফুলের বাবার হাতে মোট 7 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। যারা প্রকৃত আসামি, যারা এই জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয় সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয়, এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। মহসিনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।